নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা তৈরি করব ডাল কিমা পুরি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডাল কিমা পুরি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দার আটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও কিছুটা সাদা তেল। এখন তেল ও লবণের সাথে আটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা তেল এর সাথে মিশিয়ে নিচ্ছি। আটা ভালোভাবে তেলের সঙ্গে মিশেছে কিনা সেইটা দেখার জন্য একটুখানি আটা মুঠ পাকিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছেন আমাদের আটাটা কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আটাগুলোর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে আটাগুলো দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করে দেব, তারপর 2 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এখন এটিকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ডাল কিমা বানানোর জন্য প্রথমেই চুলায় একটা পাত্রে 2 মুঠ মসুরের ডাল সিদ্ধ করে নেব। এখানে ডালগুলো সিদ্ধ করার পরে শুকনো শুকনো করে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ, কয়েকটা কাঁচা মরিচ আর কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। বাসায় রান্না করা কিছু মুরগির মাংস ছিল, সেখান থেকে কিছু মাংস নিয়ে টুকরো করে নিয়েছি। ডাল কিমা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল গরম হওয়ার পর একে একে দিয়ে দেব শুকনা মরিচ, তেজপাতা, সাদা এলাচ আর কিছুটা গোটা জিরা। সব কিছু ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও রসুন কুচি। তারপর এগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দিব স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর আরও 1 মিনিট ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডালগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টুকরো মাংসের তরকারির আলু। আপনারা চাইলে আলু সিদ্ধ করেও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা মাংসগুলো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের ডাল কিমাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি বাটিতে নামিয়ে নেব। এখন আমি ডাল কিমা দিয়ে পুরিগুলো বানিয়ে নেব। পুরি বানানোর জন্য এখন আমি আটাগুলো আরও একটু ভালোভাবে মেখে নেব, যাতে আরও সুন্দর ও সফট হয়ে যায়। আমার আটা মাখানো হয়ে গেছে। এখন এখানে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডাল কিমা পুরি বানানোর জন্য একটা লেচি সুন্দর করে মধ্যে গোল করে নেব না, তারপর রুটি বালনা দিয়ে ছোট্ট একটা রুটির মতো গোল করে নেব। তারপর এর মধ্যে পুরটি দিয়ে দেব। পুরটি ভালোভাবে হাত দিয়ে গোল করে দেব। এরপর পুরটি ভিতরে রেখে আটার মুখ বন্ধ করে দিতে হবে। এরপর হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে গোল করে নেব। তারপর রুটি বেলনার সাহায্যে হালকা হালকা করে বেলে নেব, যাতে ভিতরের পুরটা বের না হয়ে যায়। আমি একই রকমভাবে সবগুলো ডাল কিমা পুরি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ডাল কিমা পুরি তৈরি হয়ে গিয়েছে। ডাল কিমা পুরি ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটি ডাল কিমা পুরি ওই তেলে ছেড়ে দেব। পুরিটি উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটি বড় চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে দেব, যাতে ভালোভাবে ফুলে ওঠে। পুরিটি সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আরেক পাশে উল্টে দেব, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। পুরিটি হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে খাইতেও মুচমুচে হয়ে দেখতেও সুন্দর লাগে।
আমার পুরিটি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের ডাল কিমা পুরিগুলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আমি একটি ডাল কিমা পুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।